নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। নতুন বছরে আপনারা সকলেই ভালো থাকবেন। আজকে আমি রান্না করব আলু দিয়ে খাসির মাংস। মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতে থাকুন আমার রান্নাটা। আলুগুলো একটু ভেজে নেব। কড়াইয়ের তেলে আমি একটু লবণ দিয়ে দিলাম, আলুগুলো ভাজবো। আর একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। মাংসর আলু তো একটু না ভাজলেও ভালো লাগে না, তাই আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে আলুগুলো একটু ভেজে নিই, তারপর আমি রান্নাটা চাপাবো। আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখি কতটা কি ভাজা হয়েছে। আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আলুটা নামিয়ে নেব। আলুটা দেখুন সুন্দর করে লাল লাল করে ভাজা হয়েছে। মাংসর আলু একটু না ভাজলেও ভালো লাগে না। তেলেতেই আমি এবার মাংস রান্নার জন্য তেল দিয়ে দেবো। তার আগে আপনাদের সব দেখিয়ে দিই, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দেওয়ার সময় মশলাগুলো দেখাবো। এখানে প্রায় 700 কাছাকাছি মাংস আছে। এবার আমি ফোড়ন দিচ্ছি, অল্প করে জিরে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, একটা তেজপাতা ফাটিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি রসুন বাটাটা দেব। এরপর আমি রসুন বাটাটা দিলাম। এরপর আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একটা আছে। এবার আদা রসুন বাটা একটু ভাজা ভাজা করে নেবো, নাহলে কাঁচা গন্ধটা রয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে। একটু ভেজে নিলে এর জলটা একটু দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আদার যে একটু জল ছিল দিয়ে দিলাম। এরপরে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা, এবার আমি গুঁড়ো মশলা দিচ্ছি। 1 চামচ গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো। লবণটা আমি পরে দেব। একটু জল দেব বন্ধুরা, মশলাটা নাহলে ধরে যাবে। মিট মশলা দিলাম বন্ধুরা। এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, এটা কালারের জন্য। টমেটো পিউরি দিলাম, টমেটো পিউরি আর একটু দিতে হবে।
এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপর আমি মাংসটা দেব। এখন একটু মশলাটা কষিয়ে নিই আমি। বন্ধুরা, আমি 1 চামচ মতো, 1 চামচের একটু বেশি হবে, লবণ দিলাম, হাতে করেই দিলাম ভালোবাসার ছোঁয়া, আর 1/2 চামচ মতো চিনিও দিলাম। বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার আমি মাংসটা দেব। মাংসটা আমি একটু ভালো করে কষিয়ে নেব, তারপর আমি আলুগুলো দেব। এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিচ্ছি। বন্ধ করে দে, জানাটা বন্ধ করে। বন্ধুরা, আমি এবার দেখি কত দূর কি হলো। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি আলুগুলো দিয়ে তারপর জল দেব। মাংস কষানো আমার হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি ভাজা আলুগুলো দেব, দিয়ে জল ঢেলে দেব। বন্ধুরা, এবার আমি জল দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে। এটা গরম জলই করা আছে। এবার বন্ধুরা, এবার ঢাকাটা খুলে দেখি মাংস কত দূর হলো, এগুলো কত দূর। মাংসটা খুব সুন্দর ফুটছে। দেখি আলু সেদ্ধ হলো কিনা কতটা। হ্যাঁ বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে, সব ঠিকঠাক পারফেক্ট হয়ে গেছে। আর একটু ফুটবে, তারপর আমি নামিয়ে দেব গরম মশলা দিয়ে। বন্ধুরা, এবার আমি দেখি মাংসটা কতটা হলো। হ্যাঁ বন্ধুরা, পারফেক্ট মাংস হয়ে গেছে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর গরম মশলাটা বেটে রেখেছিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম। একটু নেড়ে দেবো। আমার হয়ে গেছে বন্ধুরা। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। ঢাকাটা আমি দিয়ে দিলাম। দেখি ঢাকাটা খুলে, ওয়াও, খুব সুন্দর হয়েছে। এবার আমি ঢেলে নেবো মাংসটা। মাংসটা আমি ঢেলে নিচ্ছি।
বন্ধুরা দেখুন মাংসটা খুব সুন্দর হয়েছে, আলু দিয়ে খাসির মাংসের ঝোল। আপনারা বাড়িতে এরকম ট্রাই করবেন, খাবেন, ভালো লাগবে। বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার রান্নাটা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখলাম, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেন কি আমি যখনই রান্না দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। বন্ধুরা নতুন বছরে আপনাদের জানাই প্রণাম, ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আজকের মতো এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, নতুন বছরে সুস্থ থাকবেন। ধন্যবাদ।